ভগবান শ্রীকৃষ্ণর কথার অর্থ হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আনন্দ এবং সর্বোচ্চ শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ সর্বোচ্চ শক্তি, উনি আদি, উনি অনন্ত, উনি সব। আমি একদিন সবার কাছে বলেছিলাম উনি সবই দেখতে পান, সবই শুনতে পান। আমি কিন্তু ভালো গান জানি না, কিন্তু তাও বলেছিলাম কোন কেহিতে হে ভগবান আতে নাহি, কোন কেহিতে হে ভগবান খাতে নাহি। আমি বলেছিলাম একদিন যে কে বলে ভগবান শোনেন না, কে বলে ভগবান খান না, কে বলেন ভগবান কথা বলেন না, কে বলেন ভগবান দেখেন না, কে বলে যে ভগবান শোনেন না, ভগবান বিন্দুতে বিন্দুতে ছিলেন, আছেন, থাকবেন। কারণ আমি একটা কথা আগেও বলেছিলাম, মা সব কিছু দেখতে পান, মা সব কিছু শুনতে পান, মা সব কিছু জানেন। আর যুদ্ধ যুদ্ধ স্বয়ং মা করেন না, যুদ্ধ তাকেই করতে হয়, কারণ মা যাকে ভালোবাসে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধ করেননি। মহাভারতের যুদ্ধ অর্জুন পঞ্চপাণ্ডবরা করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিলেন সারথি। তাই যুদ্ধ আমাকেই করতে হবে, মা হচ্ছেন স্বয়ং সারথি। অনেকবার জীবনে ঝড় এসছে, যত জীবনে ঝড় এসেছে তত আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। কারণ মানুষের জীবনে ঝড় আসা খুব দরকার, মানুষের জীবনে দুঃখ আসা খুব দরকার আছে, মানুষের জীবনে সমস্যা আসা খুব দরকার আছে। একদিন আমিই বলেছিলাম যে সবার জীবন অন্ধকার আলো নিয়ে তৈরি। তাই যখন জীবনে সমস্যা আসে, সমস্যা মানে কোনো দুঃখ নয়, সমস্যা মানে মা অনেক কিছু পথ দেখান, অনেক কিছু জিনিস শেখান। কারণ মা পড়তে শেখান, অনেকবার পড়েছি, পড়তে পড়তে আজকে আমি ইটে পরিণত হয়েছি, ইট থেকে মা আমাকে পাথরে পরিণত করছেন। কারণ মা আমার অনেক কিছু শেখাচ্ছেন। মা দেখুন স্বয়ং কখনো নিজে কোনো কিছু করেন না, মা কারো মাধ্যমে করেন, মা কারো মাধ্যমে করেন। কারণ যখন মা বিপদে পড়েন তখন তার সন্তানরাই উদ্ধার করেন। আবার এমন একটা সুন্দর জিনিস যেটা আমি সবসময় ঘরে বসে মাকে পুজো করি আর ভাবছি যে যখন কোনো কিছু আমাদের